আমরা যে মুসলমানকে সালাম দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। কি কিন্তু একটু জানবার বিষয় না যে দয়ালের দরবারে গিয়ে কি ভক্ত যারা তারা কি দয়ালকে বলে যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, দয়াল আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আমার বাইরের কাছে জানবার বাসনা ভক্ত কি দয়াল এইভাবে সালাম দেয় নাকি দয়ালের দরবারে আসার পরে দয়ালের দরবারে সালামটা অন্যভাবে দেওয়ার নিয়ম আছে। যে আমরা পীরের দরবারে যাই, আমরা ভক্ত অনেকেই যাই, কিন্তু পীরের দরবারে আসার পরে দয়ালের দরবারে গিয়ে আমরা সালাম দেই। অনেকে সালাম দেয়, অনেকে গিয়া ভক্তি করে। আমার ভাইয়ের কাছে আমার একটু জানবার বাসনা যে দয়ালের দরবারে যাওয়ার পর অনেকে ভক্তি দেয়, ভক্তির মধ্যে অনেকে দেখি ঠুট লড়াই লড়াই কিছু কথা কয়। আর যারা ইউটিউবার ভাইরা তারা অনেক কষ্ট করে আইছে, কারণ তারা আসে কিছু পাওয়ার জন্য। এই যুগের মধ্যে যে কয়টা শিল্পী ভাইরাল হয়েছে তাদের কারণে, আবার আপনাদের কারণে কিন্তু শিল্পী নিচে পড়ে যায়। আপনারা এমন ভাবে থাকবেন যাতে শিল্পীর যাতে দুর্নাম না হয়, আপনাদের যাতে কোনো খারাপ রেকর্ড না আসে। আপনারা ভাবের শ্রোতা, এখানে যদি কিছু কথা না হয় কিন্তু গানটা কিন্তু ভালো লাগে না, আবার ভয়ও লাগে যে বেশি কথা বললি না, আবার বলে যে কথা কম কন। অনেক জায়গায় কথা পছন্দ করে না, আবার অনেক জায়গায় কথা পছন্দ করে, গানও পছন্দ করে। আমরা গান করব, গানের মধ্যে আমরা ভাই বোন যাতে একটা পালার মতো যাতে একটা গান হয়ে যায় ওইভাবে আমরা একটা তৈরি করে নেব। কি করে আপনারা? আর যারা ইউটিউবার ভাইরা তারা অনেক কষ্ট করে আইছে, কারণ তারা আসে কিছু পাওয়ার জন্য। আর দেশের যে পরিস্থিতি, মালিক যা করে ভালোর জন্যই করে। হ্যাঁ, আল্লাহ ভালো কেটে গেছে নাকি? হ্যাঁ, আবার তাদের ছাড়া কিন্তু একটা শিল্পী এখন যুগে, আগের কথা বলতে পারি না, আগের যুগে এত মিডিয়াও ছিল না, এত ঝামেলাও ছিল না, আর মনে করেন যে এত কিছু হয় নাই। আর এখন যুগে মিডিয়া ছাড়াও শিল্পীর কোনো দাম নাই। আমাদের মিডিয়ার বাইরে ছাড়া কিন্তু একটা শিল্পী দেখবেন এই যুগের মধ্যে যে কয়টা শিল্পী ভাইরাল হয়েছে তাদের কারণে, আবার আপনাদের কারণে কিন্তু শিল্পী নিচে পড়ে যায়। আপনারা এমন ভাবে থাকবেন যাতে শিল্পীর যাতে দুর্নাম না হয়, আপনাদের যাতে কোনো খারাপ রেকর্ড না আসে। তো আমি ছোট করে একটি দরবারে একটি গান রাখবো, গানের মধ্যে আমার ভাইয়ের কাছে কিছু কথাও রাখবো, যদি আপনারা বলেন আশা করি ভালো লাগবে। ধন্যবাদ। আগের এক সালে দাঁড়ান, জানলেন অনুষ্ঠান বাবাজি, তার তো অনেক ভক্ত আছে না, হাজার হাজার ভক্ত নাকি? ভক্ত আসে দয়ালের সেবা করে, দয়ালরে দেখে সব কিছুই করি আমরা ভক্ত যারা নাকি। কিন্তু দয়ালের দরবারে যে আসি আমরা, আপনারা শুনলেন কথাটা, দয়ালের দরবারে এখন আমার দয়াল জীবিত আছে, দয়াল জীবিত আছে, কিন্তু অনেক পীর যারা দুনিয়া থেকে পর্দা নিয়েছে। আমার ভাইয়ের কাছে আমার একটু জানবার বাসনা যে আমরা পীরের দরবারে যাই, আমরা ভক্ত অনেকেই যাই, কিন্তু পীরের দরবারে আসার পরে দয়ালের দরবারে গিয়ে আমরা সালাম দেই। অনেকে সালাম দেয়, অনেকে গিয়া ভক্তি করে। আমার ভাইয়ের কাছে আমার একটু জানবার বাসনা যে দয়ালের দরবারে যাওয়ার পর অনেকে ভক্তি দেয়, ভক্তির মধ্যে অনেকে দেখি ঠুট লড়াই লড়াই কিছু কথা কয়। অনেকে ভক্তি দিয়ে অনেকে কিছু কথা কয়, আবার অনেকের শুনি সালাম দেয় আসসালামু আলাইকুম নাকি কি অনেকে দেয় নাকি। কিন্তু আমার ভাইয়ের কাছে একটু জানবার বিষয় না যে আমরা যে মুসলমানকে সালাম দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। কি কিন্তু একটু জানবার বিষয় না
যে দয়ালের দরবারে গিয়ে কি ভক্ত যারা তারা কি দয়ালকে বলে যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, দয়াল আপনার উপর শান্তি বসিত। আমার বাইরের কাছে জানবার বাসনা, ভক্ত কি দয়াল এইভাবে সালাম দেয় নাকি দয়ালের দরবারে আসার পরে দয়ালের দরবারে সালামটা অন্যভাবে দেওয়ার নিয়ম আছে? এটা কিন্তু ভক্ত যারা তাদের জানার অনেক প্রয়োজন। যে দয়ালের দরবারে যে যায়, ভক্তি দেয়, সালাম দেয়, দয়ালের দরবারে কি নিয়মটা কি অন্যরকম নাকি এইভাবে সালামটা দেয়? আর ভক্তি যে দেয়, ভক্তির মধ্যে অনেকে ঠুট লড়াই কিছু কয়। আমার একটু জানবার বাসনা যে ভক্তরা দয়ালের দরবারে কি বলে, কি বলে দয়ালের দরবারে কি জানার বাসনা। যে ভক্তি দিয়া চোখের পানি ছাইরা দিয়া দয়ালের দরবারে সে ঠুট লড়াই চোখের পানি ছাইরা দিয়া কি বলে, আমাদের একটু জানবার বাসনা। কারণ আমি আপনার ছোট বোন, আপনি আমার গুরু। আজকে আপনি আমার গুরু, আমি আপনার ভক্ত। গুরুর কাছে অনেক কিছু জানবার বাসনা থাকে, দয়াল দরবারে আসে কিছু নেওয়ার জন্য। আজকে আমার দয়ালের কাছে আমার এটা একটু জানবার বাসনা, যাতে আপনার থেকে যাই না, যাতে আমি আপনার দরবারে আইসা আপনার কাছে আইসা যাতে আমি ইবাদতটা করতে পারি। তো আমি একটি দরবারে একটি গান রাখি, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ। ওই আমার মুর্শিদ পরশমণি গো, লোহারে বানাইলো কামটা সোনা। মুর্শিদ পরশমণি গো, লোহারে বানাইলো কামটা সোনা। মুর্শিদ চরণ অমূল্য ধন, মুর্শিদ চরণ অমূল্য ধন, দিন থাকিতে ভুইল না। লোহারে বানাইলো কামটা সোনা। আমার মুর্শিদ পরশমণি গো, লোহারে বানাইলো কামটা সোনা। অনেকেই বলতে পারে যে গুরুর কথা কইয়া সে গাইতাছে গান, কারণ ধারা দেয় নাই। আমার মন চাইছে দয়ালের দরবারে আমি এই গানটা গাবো, তার জন্য আমি গাইতেছি। পরবর্তী স্টেজে আমার দয়াল যে গান করবে আমি তার পৃষ্ঠে গান রাখার চেষ্টা করব। ওরে মুর্শিদ চরণ যে করলো সাধন, আমার মুর্শিদ চরণ যে করলো সাধন, বিনা দুধে দই পাতিয়া তুইলাছে মাখো। মুর্শিদ চরণ যে করলো সাধন, বিনা দুধে দই পাতিয়া তুইলাছে মাখো। ওই আমার মুর্শিদ চরণ
যার দয়াল নামের ছাড়ো রে নিঃশ্বাস তোমের ঘরে কলপাতিয়া কইরা নওভা ওরে যার যার দয়াল নামের ছাড়ো রে নিঃশ্বাস তোমের ঘরে কলপাতিয়া কইরা নওভা ওই নিঃশ্বাসটা করি আর বিশ্বাসটা করিয়া বিশ্বাস ওই নাম করো যাপনা লোহারে বানাইলে গানটা শোনায় আমার মুর্শিদ পরশমণি গো লোহারে বানাইলে গানটা শোনায় আমার কালা সাকয় ওরে পাগল মন ও লুভি মন রে সরলে গো রল মিশাইয়া হারাইলি সকল ওরে আমার কালা সাকয় ওরে পাগল মন ও লুভি মন সরলে গো রল মিশাইয়া হারাইলি সকল ওরে সরল ভাবে আসার নাইতো সরল ভাবে আছে যাইজন বরলে সে দিশে না লোহারে বানাইলো গানটা শোনায় আমার মুর্শিদ চরণ অমূল্য ধন দয়াল চরণ অমূল্য ধন দিন থাকিতে ভুইল না লোহারে বানাইলো গানটা শোনায় আমার মুর্শিদ পরশমণি গো লোহারে বানাইলো গানটা শোনায় আমার মুর্শিদ পরশমণি গো মুর্শিদ পরশমণি গো লোহারে বানাইলো গানটা আমার কালাম পিসাবের শিষ্য রশিদ সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।